ঘরে অভাব ও বরকত দূর হওয়ার ৮টি কারণ। আসসালামু আলাইকুম হুজুর। একটি বিষয় জানার ছিল, অনেকে অনেক চেষ্টা করেও সংসার থেকে অভাব দূর করতে পারে না। এর পেছনে কি আমাদের কোনো ভুল বা অবহেলা কাজ করে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ঘরে অভাব দূর না হওয়া এবং বরকত কমে যাওয়ার পেছনে প্রধানত ৮টি বড় কারণ বা আমাদের বদভ্যাস কাজ করে। এগুলো একটু মন দিয়ে শুনুন। হুজুর, প্রথম কারণটি কি? প্রথমত, বাথরুমে ঢুকে কথা বলা। বাথরুম অপবিত্র জায়গা, সেখানে শয়তানের আনাগোনা থাকে। সেখানে অপ্রয়োজনে কথা বলা বরকত কমিয়ে দেয়। হুজুর, আমাদের শোয়ার পদ্ধতির সাথেও কি অভাবের সম্পর্ক আছে? অবশ্যই, পুরুষদের উপর হয়ে শুয়ে থাকা মোটেও ঠিক নয়। এটি সুন্নাহ বিরোধী এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। হুজুর, কবরস্থানে যাওয়ার সময় আমরা কি ভুল করি? অনেকেই কবরস্থানে গিয়ে হাসাহাসি করে। এটি অত্যন্ত গর্হিত কাজ। কবরস্থান আমাদের আখেরাতের কথা মনে করিয়ে দেয়। সেখানে হাসি তামাশা করলে ঈমান দুর্বল হয়ে যায় এবং অভাব জেঁকে বসে। হুজুর, খাবারের সময় কোন বিষয়টিতে গুরুত্ব দেওয়া উচিত? হাত না ধুয়ে খাবার খাওয়া। হাতের জীবাণু পেটে গেলে রোগবালাই হয়, আর অসুস্থ শরীর ও চিকিৎসা খরচ অভাব ডেকে আনে। সুন্নাহ হল হাত ভালো করে ধুয়ে খাওয়া। হুজুর, দান করলে কি বরকত বাড়ে না? অবশ্যই বাড়ে, কিন্তু যদি কেউ দান করে, খোটা দেয় বা গ্রহীতাকে ছোট করে কথা বলে, তবে সেই দানের সওয়াব বাতিল হয়ে যায় এবং বরকত উঠে যায়। হুজুর, খাবার শুরুতে কোন বিষয়টির অভাব দেখা যায়? বিসমিল্লাহ ছাড়া আহার করা। বিসমিল্লাহ না বললে সেই খাবারে শয়তান অংশ নেয়, ফলে সেই খাবার খেয়ে তৃপ্তি বা বরকত পাওয়া যায় না। হুজুর, ঘরে বরকত ধরে রাখার উপায় কি? যে বাড়িতে কুরআন তিলাওয়াত করা হয় না, সেই ঘর অন্ধকারের মতো। রহমতের ফেরেশতারা সেখানে আসে না, ফলে অভাব ও অশান্তি লেগেই থাকে। হুজুর, আর শেষ এবং প্রধান কারণ কোনটি? 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। নামাজ হল রিজিকের চাবিকাঠি। যে ব্যক্তি তার স্রষ্টাকেই ভুলে যায়, তার দুনিয়াবী জীবনে কখনো প্রকৃত সুখ বা অভাব মুক্তি আসে না। হুজুর, জাযাকাল্লাহ খায়ের। হুজুর, এই ভুলগুলো শুধরে নিয়ে ইনশাআল্লাহ আজ থেকেই আমল শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলো থেকে বেঁচে থাকার এবং সুন্নাহ অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন। আমিন।